নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন সবাই? তাড়াতাড়ি আসুন, আমি আবার নিত্য নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমরা সবাই তেতো খাই অনেকভাবে রান্না করে। কেউ নিম বেগুন খায়, আবার কেউ উচ্ছে ভাজা আর উচ্ছে আলু ভাতে খায়। আমি এই উচ্ছে দিয়ে একটা নতুন রান্না করে দেখাবো। চলুন তাহলে বাংলা টেস্টের রান্নাঘরে। বন্ধুরা, এখানে আমি 250 উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলিকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি এই উচ্ছেগুলিকে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এরকম প্রথম 2 ফালি করে নেব, তারপরে এরকম সরু সরু করে কেটে নেব। মোটা কাটবো না, একদম পাতলা পাতলা করে কাটবো। এই যে এরকম এইভাবে আমি সবগুলি উচ্ছে কেটে নেব। এই যে আমার উচ্ছে সব কাটা হয়ে গেছে। উচ্ছে তেতো খাওয়া খুব ভালো, তেতো শরীরের জন্য অনেক উপকারী। তরকারি কাটার পরে ধুতে নেই, সেই জন্যই আমি আর ধোবো না। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মেরে একটু তেল দেব, বেশি তেল লাগবে না। এই যে এইটুখানি তেল দিয়ে হয়ে যাবে। 5 ফোড়ন দিয়ে দিয়েছি প্রথম। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই উচ্ছেগুলি দিয়ে দিলাম। উচ্ছেগুলি দেওয়ার পরে সামান্য একটু, বেশি না, সামান্য একটু হলুদ দেব, আর লবণ আন্দাজ করে দিয়ে দেব। এখন আমি ভালো করে সবগুলি উপকরণকে একসাথে মিশিয়ে একটু সাঁতলিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি নতুন বন্ধুকে একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা ফলো করছে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে নেও, যাতে আমি যখন ভিডিও লাগাবো তখন নোটিফিকেশান ওনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। এই দেখেন আমি উচ্ছেতে একটু জল দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 3-4 মিনিট লাগবে। ততক্ষণ আমি এখানে সর্ষে একটু লবণ দিয়ে পিষে নেব। তাহলে চলি মশলাটা পিষে নিতে। এই যে আমি এখানে শিলনোড়ায় পিষে নেব। লবণ দিলে কি হয়, সর্ষের মধ্যে যে ঝাঁঝ থাকে ওই ঝাঁঝটা নষ্ট হয় না। লবণটা দিয়ে পিষলে ভালো হয়, আরও ঝাঁঝ একদম তেজ হয়ে যায়। সেই জন্যই একটু লবণ দিয়ে পিষি। এই দেখুন আমার মশলা পিষা হয়ে গেছে। আর ওদিকে দেখবো এখন করলাটা, উচ্ছেটা কি হলো। এই দেখুন একদম হয়ে গেছে সেদ্ধ, খুব ভালো সেদ্ধ হয়েছে। এই যে আমি যে মশলাটা পিষেছিলাম সর্ষেটা, এখন এটাকে ছেঁকে নিচ্ছি। এই সর্ষের ছাবড়াগুলি যে দেব না, এই যে এই খালি সর্ষের জলটা দেব। এই যে দিয়ে দিলাম সর্ষের জল, ভালো করে মিশিয়ে দিচ্ছি উচ্ছের সাথে। মিশিয়ে দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটাকে সরিয়ে দেখলাম একদম তরকারি রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। একটুখানি কাঁচা তেলটা দিলে সর্ষের যে ঝাঁঝটা একটু আরও তেজ হয়ে যায়, খুব ভালো লাগে খাবারের সময়। এই যে আমার তরকারিটা তৈরি হয়ে গেছে, সর্ষে দিয়ে উচ্ছে। সর্ষে উচ্ছে তরকারি একদম রেডি। গরম ভাত দিয়ে খেতে একদম খুব ভালো লাগবে খেতে। আপনারা খেয়ে দেখবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।